আজকে আমার ভাসুর এবং যা চলে যাবে তাদের বাসায়। তো যাওয়ার আগে আমার বাবা-মার সাথে দেখা করার জন্য তাদের বাসায় গেল। তো যাওয়ার পরে এখানে একটু নাস্তা পানির ব্যবস্থা করা হচ্ছে। এখানে হচ্ছে লুডুস রান্না করব। এখানে ফুলকপি, আলু আর হচ্ছে মরিচ নিয়েছি। এটা একটু হচ্ছে তেলে ভেজে নিব, মানে সিদ্ধ করে নিব। আর এখানে কিন্তু কোনো পরিমাণে পানি দিই নেই। আর এইদিকে হচ্ছে দুধ গরম করে নিচ্ছি, মানে সেমাই রান্না করার জন্য। আর আমি যেখানেই যাই, আমার বাসা বলেন আর আমার মার বাসা বলেন, রান্না কিন্তু আমার নিজেরই করতে হয় সবসময়। তো এখানে হচ্ছে দুধ গরম করার পর দেখে নিচ্ছি যে মিষ্টি ঠিক আছে কি না। তো আমার যাকেও দেখাচ্ছি যে দেখেন ভাবি কেমন মিষ্টি হয়েছে। তো সে বলতেছে যে অনেক মিষ্টি হয়েছে, আর মিষ্টি দিয়েন না। তো আমি কিন্তু মিষ্টি জাতীয় খাবারের ভিতরে বেশি বেশি মিষ্টি দেই সবসময়। আমার কাছে মনে হয় যে মিষ্টি কম হয়েছে কম হয়েছে, তারপরও তারা দেখাইলাম, সে বললো আর দেওয়া দরকার নাই। আর এইদিকে আমি এই যে সবজির ভিতরে কিন্তু কোনো প্রকারের পানি দিইনি, একদম তেলের ভিতরে হচ্ছে সিদ্ধ করে নিলাম। আর এইদিকে শুকনা খোলায় হচ্ছে সেমাই একটু ভেজে নিব। নেওয়ার পরে দুধ গরম হয়েছে, আমি এখন দিয়ে দিব। আর এই সেমাইটা যখন দিব, দেওয়ার পর একটা বলক আসলেই আমি চুলা বন্ধ করে দিব। আর একটুও মানে সিদ্ধ করব না। আর এইরকম যখন সেমাইটা একটু শক্ত শক্ত থাকে তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, টেস্ট লাগে। কারণ এক একজনের কাছে এক এক রকম স্বাদ ভালো লাগে। তো আমার কাছে এরকমভাবে ভালো লাগে, আমি এরকমভাবে সবসময় রান্না করি। তো এখানে হচ্ছে ৪ প্যাকেট নুডলস সেদ্ধ করে নিব, কারণ আমরা এখানে অনেক মানুষ আছি। তো এভাবে ৪ প্যাকেট নুডলস দেওয়ার পরে নুডলস সেদ্ধ করে আজকে রান্না করব। আর আমার ভাসুর যা ওদেরকে অনেকবার বলছে, আমার মা, বাবা, ভাই, যে আপনারা আজকে আমাদের বাসায় বেড়ান, আসছেন যখন শীতের ভিতরে কয়েকদিন বেড়ান, পিঠা খান। তো তারা বলছে যে না, তারা থাকবে না, তাদের নাকি সময় নাই। তো এখানে হচ্ছে আমি সবজি সিদ্ধ করার পর একটা বাটিতে উঠিয়ে তারপরে একটু তেল লবণ দেওয়ার পরে 4টা ডিম দিলাম। ডিমটা ভেঙে একদম ভাজা ভাজা করে নিব। তো যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে দিয়ে দিব এই সবজি। আর এই সবজি সিদ্ধ করার পর আমি উঠিয়ে নিয়েছিলাম। তারপরে নুডলস দিয়ে দিলাম, তারপর নুডলসের মশলা আর দিয়েছি হচ্ছে 1 প্যাকেট ম্যাগি মশলা। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো যা যা লাগে সব কিছু দেওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে অনেকটা সময় হচ্ছে এভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করব। তো নুডলস কিন্তু বেশিরভাগ মানুষেরই খুব পছন্দ, আর বিশেষ করে বাচ্চাদের। তো যখন আমি এরকম নুডলস রান্না করি, আমার ছোট ছেলে ও কিন্তু ওই দিন আর ভাত খায় না, সারাদিন শুধু নুডলস খাইবে, নুডলস তার এত পছন্দ। আর এইদিকে কিন্তু আরেকজন পাখির ঘরে খাওয়ার জন্য চলে আইছে ঘ্রাণ পাইয়া। তো রান্নাবাড়া কিন্তু শেষ, এখন সবাইকে নাস্তা দিয়ে দিলাম। তো এখানে ছিল নুডলস, সেমাই, তারপরে দিলাম পুরি, তারপরে কোক। তো আরও অনেক রকম বিস্কিট চানাচুর দিয়েছিলাম, তারা খাবে না, এজন্য তাদেরকে দিই নেই। তো এভাবে খাওয়া দাওয়ার পরে হচ্ছে তারা চলে যাবে, কারণ রাত্রের 8টা বেজে গেছে এখন। আর তাদের বাসা অনেক দূর, অনেকটা সময় লাগবে যেতে। তো ওরা আসছে শীতের ভিতরে, যে ভাবছিলাম যে আরও কয়েকদিন বেশি বেশি থাকবে। তো তারা থাকবে না। আমার বাবা মা অনেক রিকোয়েস্ট করেছিল যে তোমরা একটু বেড়াও, তো থাকো, থাকলে আমারও ভালো লাগতো। তারা বলতেছে যে না, থাকবে না, তাদের নাকি সময় নাই, অনেক কাজকর্ম আছে, এজন্য আর থাকলো না। তো আমিও কিন্তু খাইতেছি, দেখেন কাজ করলেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। যে রান্না করতেও ভালোবাসে সে কিন্তু খেতেও ভালোবাসে। তো আমার রান্না করতেও ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে, আমার সব কিছুই ভালো লাগে। তো আজকে হচ্ছে খাওয়া দাওয়ার পরেই আজকে এখনই তারা চলে যাবে। তো যাওয়ার পরে কিন্তু মনটা একবারে খারাপ হয়ে যাবে, কারণ ভেবেছিলাম যে তারা আরও 2 দিন থাকবে। তারা বলতেছে যে না, আমরা আর থাকবো না, কারণ তোমরা যাইও, তোমরা যাইয়া কয়েকদিন বেড়াইও। তো খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষ, এখন হচ্ছে একটু কোক দিলাম। আর কোকটা যখন আনছে একদম ঠান্ডা ছিল, তো একটু নর্মাল করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।